আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। তো চলুন শুরু করি। ইনক্লুড আমাদের যে মেইন স্ট্রাকচার আছে সেটা আমরা লিখে ফেলি। আমাদের মেইন স্ট্রাকচারটা লেখা শেষ। এবার আমরা একটা অ্যারে ঘোষণা করব। সেই জন্য কি লিখব? একটা অ্যারের ভেরিয়েবল দিলাম এবং তার সাইজ কত আমরা ধরলাম একটা অ্যারের সাইজ 5। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমরা 5টা এলিমেন্ট নিব এর ভিতরে। 5টা এলিমেন্ট নিলাম। প্রথমে আমরা দেখব যে আমাদের অ্যারেটা ঠিক আছে কিনা। সেই জন্য আমরা কি করব? আমরা জানি একটা অ্যারে হচ্ছে 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়, 0 1 2 3। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইন্ডেক্সকে চেক করব। এটাকে চেক করার জন্য আমরা এখানে সরি জাস্ট এটাকে রান করব। রান করলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স অফ অ্যারে 30, 0 1 2, তাহলে হচ্ছে 30 আমাদের ওকে আছে। আমরা চাইতেছি এবার এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে মডিফাইড করার জন্য, অর্থাৎ এর যে কোনো একটা ইন্ডেক্স মডিফাইড করার জন্য। তো আমরা সেই জন্য ধরি আমরা 2 এরই ইন্ডেক্সটা মডিফাইড করি। int array 2 equal দিলাম, এখানে 60 দিয়ে দিলাম। এবার আমরা চেক দিব যে আমাদের মডিফাইড হয়েছে কিনা। রান দিলাম, তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স অফ অ্যারে কত ছিল? 2 হচ্ছে 30 ছিল। আফটার মডিফাইড অ্যারে ইন্ডেক্স অফ এলিমেন্ট কত? 2 হচ্ছে 60। এবার আমরা চাইতেছি যে আমাদের যত এলিমেন্ট গুলো আছে সবগুলো একটা যোগফল করতে। সো সেই জন্য আমরা কি করব? প্রথমে একটা যোগফলের জন্য ভেরিয়েবল নেব, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং আমাদের যে অ্যারেটা আছে, সরি আমরা যে লুপটা চালাবো সেই জন্য একটা আই মানে ইনিশিয়ালাইজেশন ভ্যালুর জন্য আমরা আই নিয়ে নিলাম। সো তারপর যেটা করব, আমরা একটা ফর লুপ ক্রিয়েট করব I equals 0, I greater than 5। আচ্ছা, I greater than 5 কেন দিয়েছি আমরা জানতে পারি? আচ্ছা, I greater than 5 দিয়েছি, দেখেন আমাদের অ্যারের সংখ্যা কত মধ্যে, অর্থাৎ অ্যারের যে সাইজ কত, অ্যারের সাইজটা হচ্ছে 5। তো এই জন্য হচ্ছে যে আমরা I greater than 5 দিয়েছি, যে 5 সর্বোচ্চ 5 পর্যন্ত 5 সাইজ পর্যন্ত চলবে, তাই না? সরি, এখানে হচ্ছে 5। ওকে, তারপর আমরা কি করব? এটাকে ইনক্রিমেন্ট করব এন্ড এটার ভিতরে যেটা করব সাম প্লাস ইকুয়াল আই। ঠিক আছে, আমরা এখানে এইভাবে ভ্যালুটা লিখতে পারতাম চাইলে, সাম ইকুয়াল সাম প্লাস আই, কিন্তু আমরা শর্ট করার জন্য যেটা লিখে থাকি সেটা হচ্ছে সাম প্লাস ইকুয়াল আই। এবার আমরা নিচে এটাকে সি আউট দিয়ে দেখব যে আমাদের ক্যালকুলেশনটা কি ঠিক আছে কিনা। সি আউট টোটাল সাম অফ অ্যারে, ওকে, সামকে ঘোষণা করব, তারপরে ইন্ডেল করে নিলাম। দেন আমরা এটাকে রান করে দেখব। রান করলে আমরা এখানে 10 পাচ্ছি। কেন 10 পাচ্ছি বলতে পারি? দেখেন
আমরা যখনই এইখানে এই 5টা দিছি তখন কি এই পুরাটা একটা অ্যারে হয়ে গেছে না? তো সেই জন্য আমরা যেটা করব, এ আর আর আইটা হচ্ছে অ্যারের ভিতরে নিব। এটা একটু খেয়াল রাখবেন আপনারা, এই ক্যালকুলেশনটুকু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এবার আমরা এটাকে রান করলাম। রান করার পর দেখতেছি 180 হয়েছে। 180 কেন হয়েছে দেখি আমরা, এখানে কত আসে, 90, 100 হচ্ছে, আসে হচ্ছে আপনার 150 আসে, কিন্তু 180 কেন হয়েছে? আমরা এখানে এইটাকে মডিফাইড করে কিন্তু এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে 180 আসছে। তো আমি এবার যদি দেখি তাহলে 150। ওকে, তো আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেষ।